খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, এই কয়েকদিন আগেই টিটাগড় থানার এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। এবার আরও এক সরকারি আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। টেন্ডার কমিটির একটি বৈঠকে বিডিওকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। জানা যাচ্ছে, গত বুধবার টেন্ডার কমিটির একটি বৈঠক ছিল। অভিযোগ, সেই সময় উত্তেজিত হাবড়ার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বোতল ছুঁড়ে মারেন বিডিও শেখর সিংয়ের দিকে। তবে বোতলটি তার গায়ে না লেগে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে লাগে। এখানেই শেষ নয়, বিডিওর উদ্দেশ্যে অসভ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিডিও, তবে জেলা শাসকের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। অপরদিকে বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দিতেরা বলেন, ওদের দুজনের মধ্যে একটা সমস্যা রয়েছে। গোটা বিষয়টি জেলা শাসক দেখছেন। ওখানে একটা সরকারি সভা ছিল, সেই সরকারি সভার বিষয় নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। তবে জেলা শাসক আমাকে জানিয়েছেন, বিডিওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, তিনি গোটা বিষয়টি তদন্ত করছেন। চলছে অভিযুক্ত রতন দাসের বিরুদ্ধেও, এবং 7-8 মাস তার হয়ে গেছে উনি উন্নয়ন নিয়ে কথা বলছেন না। উনি আমায় বললেন, আমাকেই নাকি সব কথা বলতে হবে। তারপর আমায় বললেন ঘর থেকে বেরিয়ে যান। আমি তখন বললাম, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে? তারপরেই জলের বোতল আমার পাশেই ছিল, আমি চাইনি ওকে মারতে। পাশে পূর্ত কর্মদক্ষ ছিল, তার গায়ে গিয়ে পড়েছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, আমি বলবো বিডিও সাহেব যেন ডায়েরি করেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আইনের পথে চলবে। আমাদের দল কোনোভাবেই জনপ্রতিনিধিদের এই আচরণ সমর্থন করে না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।